2024-এর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে এর আগের 2 বছরের তুলনায় 2024 সালে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীর সংখ্যা সামান্য বাড়লেও আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে অনুপ্রবেশের সংখ্যা তেমন উল্লেখযোগ্যভাবে বাড়েনি বলেও জানিয়েছে বিএসএফ। কিছু মানুষ জানিয়েছে যেসব হিন্দু বাংলাদেশি নাগরিক অবৈধ উপায়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছেন তারা বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ও সহিংসতার কারণে দেশ ছেড়ে এসেছেন। কিন্তু বিবিসি যে নির্দিষ্ট পরিসংখ্যান পেয়েছে তা বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্তের হলেও বাহিনীর পূর্ব কমান্ডো অর্থাৎ ভারত আর বাংলাদেশের পুরো সীমান্ত অঞ্চলের ছবিটা একই, এমনটাই জানিয়েছে বাহিনীর একাধিক কর্মকর্তা। কিন্তু এই তথ্যগুলো বিস্মিত করেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের, কারণ বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার এবং সহিংসতার ঘটনায় বহু হিন্দু ধর্মাবলম্বী ভারতে চলে আসছেন বা আসার চেষ্টা করছেন। বেশ কিছুদিন ধরে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে এমন একটা আখ্যাই দেওয়া হচ্ছে। তবে বিএসএফ এর যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে সদ্য সমাপ্ত বছরের আগস্ট মাস থেকে ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত 716 জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েছেন। তাদের ধর্মীয় পরিচয় থেকে জানা গেছে তাদের মধ্যে 301 জন হিন্দু এবং 415 জন মুসলমান। তবে পুরো বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে আগস্ট থেকে ডিসেম্বর এই পুরো সময়ে অনুপ্রবেশের সংখ্যায় উল্লেখযোগ্য কোনো বদল ঘটেনি। বিগত 2 বছরে আগস্ট থেকে ডিসেম্বর সময়ে ধরা পড়া অনুপ্রবেশকারীদের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে 2023 সালে 203 জন হিন্দু এবং 249 জন মুসলমান ধরা পড়েছিল দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে। আবার তার আগের বছর 2022 সালে আগস্ট থেকে ডিসেম্বরে 114 জন হিন্দু এবং 298 জন মুসলিম অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিলেন।